স্পেশালি আপনাদের ইশতেহারে আমরা দেখতে পেলাম পাহাড় সমতল নিয়ে আলাদা একটা ম্যান্ডেট আপনাদের ছিল, তাদের কৃষ্টি কালচার সব কিছুকে সংরক্ষণ করা, সেটাকে বিকাশ করা। মানে ইশতেহার দুর্দান্ত, বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জটা কি? অন্তত আপনারা আপনাদের দিক থেকে এই চ্যালেঞ্জটা কিভাবে ফেস করবেন, কোনো ধারণা? বাস্তবায়নের জন্য শুধু ক্যাম্পাস না, আমাদের রাষ্ট্রের সাথেই আমাদের লড়াই করতে হবে। এবং যে প্রেক্ষাপটে আমরা আজকে আলোচনা করছি, আজকের মানে গত 2 দিন আগে খবরের শিরোনাম এরকম ছিল যে রাজশাহীর মোল্লার বাড়ি, সম্ভবত এলাকাটার নাম, ওখানে হচ্ছে 16টি আদিবাসী বাড়ি, তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। আদিবাসী শিক্ষার্থীরা তো আমাদের এখানে পড়াশোনা করে, কিন্তু পাহাড়ে আসলে কয়টা স্কুল আছে, বিশ্ববিদ্যালয় মানে স্কুল আছে কিংবা কলেজ আছে। তো যারা আসলে এখানে পড়তে আসে তারা অলরেডি প্রিভিলেজড, কিন্তু আসলে ধরেন যে পাহাড়ের মানুষের যে লাঞ্ছনা বঞ্চনা, আমরা যদি সাজেকে আমরা ট্যুর দিতে যাই, কিন্তু সেইখানে মানুষের রক্তের ইতিহাস আমরা কতজন জানি। তা আমাদের মনে হয়েছে যে, এবং আমাদের কিন্তু একজন আদিবাসী সম্পাদক পদে এবং 2জন সদস্য পদে হচ্ছে আমাদের আদিবাসী সদস্যরা আছেন আমাদের প্যানেলে। তা আমার মনে হয়েছে যে আসলে এই জাতিসত্তার মানুষগুলোকেও আসলে আমাদের হচ্ছে মানে কি বলবো, যে তাদের ভয়েসগুলোকে আমাদের তুলে আনা উচিত, কারণ তারাও আসলে একটা ভালনারেবল অবস্থায় আছে এবং তাদের প্রতি যে বৈষম্য বছরের পর বছর ধরে রাষ্ট্র করে যাচ্ছে, সেটির আসলে আমরা অবসান চাই। আচ্ছা, তার মানে অবশ্যই একটা যোগাযোগ তাদের সঙ্গে থাকবে, বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে প্রশাসনে। যেটা জানতে চাই, যেটা আসলে জামালউদ্দিন কিছুটা বলেছে, যে আমরা একটা রাজনীতি, একটা কালচার দেখে এসেছি। ওই কালচার থেকে বের হওয়ার জন্য একটা মাইল ফলক ছিল 5 আগস্ট, তারপর একটা নতুন প্রেক্ষাপট। আপনার মনে হয় কি না আমরা সেই পুরাতন কালচারে ফিরে যেতে পারি, সেরকম শঙ্কা, বাস্তবতা আপনি ফিল করেন কিনা? এবং না যাওয়ার জন্য কি করণীয়, কোনো সাজেশন আপনার প্রার্থী হিসেবে থাকবে কিনা? বর্তমানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, পুরা দেশের যেই সমস্যাটা, সেটা হচ্ছে সমন্বয়হীনতা। এক্স্যাক্টলি, হ্যাঁ। এবং আমরা একসাথে এত বড় একটা স্বৈরাচারকে আমরা তাড়াতে পেরেছি একসাথে। তখন আমি দেখিনি আমার পাশে কে আছে, তখন আমার পাশের যে ভাইটা ছিল সে কখনো আমাকে বুলি করে নাই, বরং তার অবস্থানের কারণে আমি সেফ ফিল করেছি যে আমার ভাই আছে, আমি রাস্তায় নিরাপদ। এখন আমি আমার পরিচিত মানুষের দ্বারা হ্যারাসড হচ্ছি। এটা হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। এখন কথা হচ্ছে আমাদের আসলে কি বলবো, যে বৃহৎ স্বার্থে এক হওয়া, এটা বাংলাদেশের আমি দেখেছি ঐতিহাসিকভাবে এটাই। কিন্তু আমরা যখন ক্ষুদ্র স্বার্থের কথা আসে, আমাদের বিভক্তি এত জঘন্যভাবে তৈরি হয়। এটা আমাদের কি বলবো, উত্তরাধিকার সূত্রে পাওয়া, যে তখন আসলে দেখা যায় আমরা আসলে কি বলবো, যে আমাদের সবারই নিজেদের স্বার্থ উদয় করতে যায়, সবাই ক্ষতিগ্রস্ত হই। এটা আসলে এজন্য সমন্বয় দরকার। একেবারে বিরাজনীতিকরণ ইটসেলফ একটা রাজনীতি, যেটা আসলে আমি বলবো যে এটা কোনো একটা মেটিকুলাস ডিজাইনের অংশ, এটা আমি সাপোর্ট করি না। এবং একই সাথে হচ্ছে ধরেন যে অতি রাজনীতিকরণেরও কিছু সমস্যা আছে। আমরা আধিপত্যের রাজনীতির যা যা সাইড ইফেক্ট, যা যা ক্ষতি, সেটা তো আসলে গত 17 বছরে দেখেছি। তো আসলে এখানে সমন্বয় দরকার। এটা আর আমাদের হচ্ছে একটু রিসার্চ নিয়েও বলি, আমরা আসলে ফোকাস করেছি আমাদের আন্ডার প্রিভিলেজড কমিউনিটিতে। আমরা সবসময় এটা যে পাহাড় সমতল কিন্তু এই কারণেই আমাদের আনা। এবং যারা ধরেন যে একজন শহুরে যে পড়াশোনা করেছে, যে শহরে থাকে, যে স্কুল কলেজ থেকে বিতর্ক করে, তার বাস্তবতা আর একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা একটা স্টুডেন্টের বাস্তবতা আপনি মিলাতে পারবেন না। ও হচ্ছে ধরেন যে ওর জড়তা কাটতে কাটতে ওর ফাইনাল ইয়ার শেষ হয়ে যায়। তো ওকে ফার্স্ট ইয়ার থেকে যে গ্রুম করার যে ব্যাপারটা, সেটা আমাদের ইশতেহারের মধ্যেও আমরা রেখেছি। এবং আমার মনে হয় যে এই যে ধরেন যে টিচারদের মধ্যেও একটা ব্যাপার আছে, ধরেন স্মার্টলি কথা বলতে পারে, বা একটু ধরেন যে থাকে না যে ফেভারিটিজমের একটা ব্যাপার, যে চোখে লাগে ওকে একটু স্নেহ করা। কিন্তু আমার মনে হয় যে আন্ডার প্রিভিলেজ এই দরকারটা গ্রুমিংটা সে ডিজার্ভ করে। বিশ্ববিদ্যালয়টা আসলে তার বিকাশ হওয়ার জায়গাটা বেশি।